رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى أيضا في كتابه العظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص. وقال تعالى أيضا في كتابه المبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. नूर नूर আজি নূর এসেছে নূর 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 আজি নূর এসেছে আমিনা মায়ের কোলে যেন চাঁদ এসেছে আয় আয় দেখবি নূরের মালা আয় আয় দেখবি নূরের মালা মায়ামিনার কোলে দলে কামলিওয়ালা নূর 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 আজি নূর এসেছে মায়ামিনার কোলে যেন চাঁদ এসেছে আয় আয় দেখবি নূরের মালা মায়ামিনার কোলে দোলে কামলিওয়ালা বলো
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ, আমার সাথে সকলেই পড়ুন। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সে আল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরিনে মজলিস, উপস্থিত উলামায়ে হযরতগণ, সম্মানিত আজ এই পবিত্র মিলাদুন নবীর জলসার সভাপতি এবং আমার পূর্বে বক্তব্য রাখছিলেন আমার বন্ধুবর জনাব হাফেজ কারি মাওলানা আমির হোসেন সাহেব, এছাড়া সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজি চাচাজিরা, জওয়ান যুবক সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিত আমার ধার্মিকা মা ও বোনেরা, সকলকে বিশ্ব নবী দিবসের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আর একবার সকলে সালাম দেন, আসসালামু আলাইকুম। গতকাল বিশ্ব নবী দিবস আমাদের থেকে বিদায় নিয়েছে, যদিও বাড়ি রবিউল আউয়াল বিদায় নিয়েছে, মাস এখনো আমাদের মধ্যে আছে, রবিউল আউয়ালের চাঁদ এখনো আমাদের মধ্যে আছে। গত বছর এই জলসায় আল্লাহ পাক আমাকে এনেছিল, বাড়ি রবিউল আউয়াল জলসা হয়েছিল, এবছর কোনো কারণে একদিন পিছিয়ে গেছে। আমরা জলসা দেই, জলসা শুনি, জলসা করি, কিন্তু আমাদের জলসা দেওয়া, শোনা, বলা, আমাদের আমল বেশি বেশি করতে হবে, বেশি বেশি করে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহ ও আল্লাহ রাসূলের তাবেদারি, ইত্তেবা, অনুসরণ আমাদেরকে করতে হবে। আর তাম বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি, একদিকে মুসলমানেরা, ঈমানওয়ালারা, তারা যেমন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে, কেউ আব্দুল কাদের, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুর রহমান বা বিভিন্ন নাম তাদের আছে, যে নাম যেন মুসলমানদের নাম, ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আমাদের মধ্যে ইসলামের কার্যকলাপ, কাজ, আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথ থেকে আমরা দূরে সরে গেছি। আমাদের অনুসরণ করা দরকার ছিল আমার আপনার রাসূলকে, আমরা তার অনুসরণ না করে আমরা করে যাচ্ছি দুনিয়ার নেতা নেত্রীদের, দুনিয়ার মানুষের শয়তানের তাবেদারি করে। একদিকে যেমন আমরা আমার আপনার রাসূলকে
সঠিকভাবে মর্যাদা দিতে পারিনি, দিচ্ছি না, এটা তো একটা তামাম বিশ্বের মধ্যে মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ রসুলকে বিভিন্ন রকম ভাবে অপমান করা হচ্ছে। আমরা যদি কোনো বাপ, কোনো অভিভাবক, গার্জেন, তার পাঁচটা ছেলে আছে, সন্তান সন্ততি আছে, সেই গার্জেনের কথা যদি তার ছেলেরা, মেয়েরা, তার আন্ডারে যারা আছে তারা যদি না শোনে, বাপ যেতে বলছে সোজা আর ছেলে যাচ্ছে ডান দিকে, বাঁ দিকে, বাপ বলছে এইটা করো কিন্তু ছেলে করছে অন্যটা, তাহলে পক্ষান্তরে দেখা যায় বাপকে অপমান করা হচ্ছে তো, বাপকে অপমান হচ্ছে তো। ফ্রান্সের বুকে আপনারা শুনেছেন নিশ্চয়ই, ফ্রান্স বলে একটা দেশ আছে, সেই দেশেতে নবী পাকের যে কার্টুন তৈরি করে, ব্যঙ্গচিত্র করে যে টাঙিয়ে দিয়েছে, তারা যেমন একদিকে আমার নবীকে অপমান অপদস্থ করেছে, আমার নবী পাকের শান, মর্যাদা, ইজ্জত, সম্মানকে নিয়ে যারা ছিনিমিনি ফেলেছে, ব্যঙ্গচিত্র করেছে, কার্টুন করে টাঙিয়ে, যেমন তারা যেমন ভাবে তারা অন্যায় করছে, নবীর কার্টুন দিয়ে তারা যেমন অন্যায় করছে, ভুল করছে, আজ অন্য দিক দিয়ে দেখলে বোঝা যাবে যে আমরাও নবীর উম্মত হয়ে, নবীর অনুসারী হয়ে, তার দেখানো পথ মতকে, তার দেখানো পথ, তার দেখানো রাস্তা অনুযায়ী না চলে আমরাও নবী পাককে অপমান অপদস্থ করছি। কি তাই তো নাকি? জি, জোরে বলেন, তাই তো? তাহলে আজকে নবী পাককে যদি ভালোবাসতাম, নবী পাককে যদি মহব্বত করতাম, প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় 5 ওয়াক্ত নামাজের যখন আজান হতো, মসজিদ ভর্তি হয়ে যেত। নবীর আদর্শ, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর দেখানো পথ যদি আমরা মনে করতাম যে মেনে চলবো, তাহলে আজকে আমাদের মধ্যে এত বিশৃঙ্খলা, এত বেশরিয়াতি কাজ, তার জুয়া, আড্ডা, ব্যভিচারী, জিনাখোর, বিভিন্ন কাজ, এই খারুই গ্রামকে লক্ষ্য করে বলছি না, তামাম ওয়ার্ল্ডকে লক্ষ্য করে বলা হচ্ছে যে যদি আজ আমরা রাসূলের অনুসরণ করে চলতাম, মুসলমানের ঘরে ছেলেরা মদের আড্ডায় বসতে পারতো না, নবীর অনুসরণ যদি করতো, তাহলে মুসলমানের ছেলে তাসের ঘরে বসতো না। নবীর অনুসরণ যদি আমরা করতাম, তাহলে মুসলমান বোম বাঁধতে যেত না। নবীর অনুসরণ যদি আমরা করতাম, নবীর দেখানো পথ মতকে যদি আমরা আঁকড়ে ধরতাম, একদিকে আমাদের কাজ হতো নামাজ পড়া, অপরদিকে আমরা বিভিন্ন গুনার কাজ, খারাপ কাজ, গর্হিত কাজকে আমরা বর্জন করে দিতাম। কিন্তু আমাদের দ্বারা সম্পূর্ণ বিপরীত, আমরা সম্পূর্ণভাবে অন্য মেরুতে চলছি, অন্য রাস্তায় চলছি। তামাম বিশ্বের মুমিন মুসলমানদের এখনই যেটা প্রয়োজন, সমস্ত খারাপ কাজ, গুনার কাজকে দূরে সরিয়ে রেখে লাঠি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসে। আল্লাহ আমাদের সকলকে তার কোরআন ও হাদিসে দেখানো পথ মতকে অনুসরণ করে চলার সুযোগ সুবিধা তৈরি করে দেন, সকলে বলি আমিন। আমাদের তামাম বিশ্বের মুমিন মুসলমানদেরকে সঠিক পথে তিনি বানিয়ে দেন, সকলে বলি আমিন। জোরে বলুন আমিন। নারে তাকবীর। আজ ফ্রান্সকে কি দোষ দেব? আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই ফ্রান্সকে, যে তারা যাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক আমার নবী পাককে শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠাননি,
আমার নবী পাককে তামাম বিশ্বের মুমিন মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ গরু ছাগল মোষ মানব জাতি জিন জাতি পশু পক্ষী সকলের জন্য রহমত ও দয়া স্বরূপ করে পাঠিয়েছে। সকলে জোরে বলে না সুবহানাল্লাহ। যে মানুষটা যে ব্যক্তিটা তার জীবনটা শুধু তার উম্মতদের জন্য চিন্তা করেছে, শুধু মুসলমানদের জন্য না, তামাম বিশ্বের সমস্ত উম্মতের জন্য তিনি চিন্তা করেছেন। আজ তার ব্যঙ্গচিত্র পাঠন করে টাঙিয়ে দেওয়া হচ্ছে। ধিক্কার জানাই আল্লাহ পাকের দরবারে তাদের জন্য হেদায়েতের দোয়া চাই। আর না তো আমার নবী পাককে অপমান অপদস্থ করার জন্য, নবীর কাপড় তৈরি করার জন্য আল্লাহ পাক যেন তাদের যথাযথ শাস্তি জানা যায়, এই দোয়া আমরা আল্লাহ পাকের কাছে করি। আমিন বলবেন না? আমিন। আমার নবী পাক ছিলেন কত দয়াশীল, কত মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছে। আমার রাসূলকে কত মর্যাদা দিয়েছে। আজ দেখেন এই 12 রবিউল আউয়ালকে লক্ষ্য করে, 12 রবিউল আউয়ালকে সামনে রেখে তামাম বিশ্ব জুড়ে গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তার ধারে নবী দিবস উপলক্ষ করে জলসা মিলাদ মাহফিল, নবীর শানে বিভিন্ন আলাপ আলোচনা সেমিনার কত জায়গায় হচ্ছে। কিসের জন্য? 1400-1450 বছর আগে তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন। আজ আমি আমার চতুর্থ পূর্বপুরুষ যারা ছিলেন তাদের নাম আমরা ঠিকঠাক বলতে পারবো? আমার 4 পুরুষ আগে যারা ছিল, আমার দাদুর বাপ তার দাদু দাদুর দাদু যারা ছিল, তাদের নাম যদি 100টা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যে তোমার দাদুর দাদুর নামটা বলো, অনেকেই বলতে পারে। তিনি কেমন ব্যক্তি ছিলেন? আজ 1450 বছর দুনিয়া কেটে গেল। তার জীবন দুনিয়ায় আসার থেকে নিয়ে এই পর্যন্ত 1450 বছর কম বেশি, কিন্তু তার কথা আজকে গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় দেশে বিভিন্ন রাজ্যে সর্ব জায়গায় সর্বদা সর্বসময় আমার আপনার নবীর আলাপ আলোচনা চলছে। তার জন্য সেমিনার হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, জলসা হচ্ছে তো নাকি? আচ্ছা বলুন তো, যদি জলসা না হয়, এই নবী দিবস যদি না করা হয়, মিলাদ মাহফিল সেমিনার যদি না করা হয়, আমার নবীর নাম উচ্চারণ পৃথিবীতে কি বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হবে? কেন হবে? কেন বন্ধ হবে না? কোনো তো জলসা জুলুস তো হচ্ছে না, হবে না। কারণ এক্ষুনি তো টোটাল পৃথিবী থেকে, টোটাল ভারতবর্ষ থেকে, পশ্চিমবাংলা থেকে টোটাল মিলাদ মাহফিল বন্ধ করে দেওয়া, নবী দিবস বন্ধ করে দেওয়া হলো। তা বলে কি আমার নবীর নাম উচ্চারণ উঠে যাবে কি? উঠবে কি? তামাম বিশ্বের মধ্যে গবেষণা করে দেখেছে যে তামাম পৃথিবীতে এই যে 24 ঘন্টায় একদিন হয়, 7 দিনে এক সপ্তাহ হয়, 30 দিনে কম বেশি 1 মাস হয়, 12টা মাসে 1 বছর হয়, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, আর 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে 1 বছর 12 মাস বাদ দিলাম, 1 মাস 30 দিন বাদ দিলাম, 1 সপ্তাহ 7 দিন বাদ দিলাম, হিসাবের খাতা থেকে 24 ঘন্টায় 1 দিন বাদ দিলাম, 60 মিনিটে 1 ঘন্টা বাদ দিলাম, 60 সেকেন্ডে 1 মিনিট হয় বাদ দিলাম, সব বাদ দিয়ে আপনি সেকেন্ডের হিসাবে আসেন। 1 সেকেন্ড, এই প্রত্যেকটা সেকেন্ডে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহাম্মদ শব্দ তামাম বিশ্ব
বিশ্বের যে কোনো জায়গায় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক মানুষের দ্বারায়, জিনের দ্বারায়, পশু পক্ষীর দ্বারায় আমার আল্লাহ পাক মুহাম্মদ শব্দ উচ্চারণ করিয়ে দিচ্ছেন। সকলে বলে কিভাবে কিভাবে উচ্চারণ হচ্ছে? আপনাদের মসজিদে আজান হয় তো? আজান হয় তো? জি। কখন হয় মাগরিব এসা ফরজ আজান? কখন কখন হয়? 5 ওয়াক্ত আজান হয় হয়তো? ফজরের সময়, জোহরের সময়, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত আজান হয়। আজানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার উচ্চারণ হয়, আশহাদু আল্লা ইলাহা উচ্চারণ হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই উচ্চারণটা আছে তো নাকি? আছে তো? কবার হয়? দুবার। দিনে কবার হচ্ছে? কবার হচ্ছে? 5 বার। একবার আজানে কবার? দুবার। 5 বার আজান হলে কবার? 10 বার। 10 বার। আচ্ছা, আপনাদের খাড়ুই পাশের গ্রামের নাম কি? মুসলিম পাড়া? আর উত্তরপাড়াটা। খাড়ুই উত্তরপাড়া। আর একটা পাড়া খাড়ুই উত্তরপাড়া। আচ্ছা, উত্তরপাড়ায় তো সেখানে মসজিদ আছে, সেখানে আজান হয় কবার? 5 বার। 5 বার তো না, 4 বার হয় নাকি? 5 বার। 5 বার। বা ওখানে দুবার করে, প্রত্যেক আজানে দুবার তো। এখানে যদি ফজরের আজান 4:30 হয়, ওখানে হয়তো 5 মিনিট আগে হয় বা পরে হয়, হয়তো নাকি? তাহলে আজ খাড়ুইতে এশার আজান ধরেন 7টায় হচ্ছে, উত্তর পাড়ায় 7:10-এ, দক্ষিণ পাড়ায় 7:05-এ, আর একটু দূরে গেলে 7:15-এ, আর একটু দূরে হয়তো যাচ্ছে 7:20-তে। বাংলাদেশে দেখেন আমাদের 8 ঘন্টা পরে, কোন কোন জায়গায় 8 ঘন্টা আগে, সেখানেও বিভিন্ন গ্রামগঞ্জে 8 ঘন্টা 45 মিনিট আগ কিছুতে ওই এশার আজানি হচ্ছে। পার্শ্ববর্তী দেশ বাংলা, পাকিস্তান, আফগানিস্তান, মিশর, ইরাক, ইরান, সৌদি, তুরস্ক, বিভিন্ন মুসলিম দেশ তো দূরের কথা, বিভিন্ন খ্রিস্টান দেশেও মসজিদ আছে। তাম বিশ্ব জুড়ে দেখলে সৌদিতে যখন ফজরের আজান হচ্ছে, সৌদিতে যখন জোহরের আজান হচ্ছে, আমাদের এখানে তখন হয়তো আসরের আজান হচ্ছে। আমাদের এখানে যখন মাগরিবের আজান হচ্ছে, সৌদিতে তখন আসরের আজান হচ্ছে। তাহলে একটা সেকেন্ডের জন্য বাদ থাকে না। আজানটা, আজানের বিষয়টা বন্ধ, সাইড করেন। যা আজান হচ্ছে সব জায়গায় কম বেশি, এখানে 5 মিনিট আগে, ওখানে 2 মিনিট, ওখানে 4 মিনিট, এই আগ পিছু করে তামাম বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন আজান হচ্ছে। নামাজ যখন আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ি, যখন জামাতের সঙ্গে নামাজ আদায় করা হয়, তখন মুকাব্বির যিনি তাকবীর দেন, মুয়াজ্জিন সাহেব তিনি তাকবীর দেন তো নাকি? আপনাদের এখানে দেওয়া হয় তো? তাকবীরে কি বলা হয়? আজানে যা 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 বাক্য আছে সেগুলোই তো তাকবীরে বলা হয়, শুধু একটা শব্দ বেশি থাকে, সেটা কি? কদ কামাতিস সালাহ। এটা 2 বার বলা হয়। তাহলে আজানে যা হচ্ছে আর তাকবীরে তাই হচ্ছে। তাহলে তাকবীরের সময় তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হচ্ছে, হচ্ছে তো নাকি? তাহলে এই তাকবীরটাও তো তামাম বিশ্ব জুড়ে আজানের, কোন আজানের 15 মিনিট পরে, কোন আজানের 8 ঘন্টা পরে, কোন আজানের 20 মিনিট পরে, কোন আবার আজানের সঙ্গে সঙ্গে মুকাব্বির সাহেব তিনি তাকবীর দিচ্ছেন, তাকবীরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চারণ করছেন। তাহলে
এক তো আজান তামাম বিশ্ব জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ তো হচ্ছে তার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন সাহেবরা মুকাব্বিররা তাকবীর দিচ্ছে, তাতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ উচ্চারণ করছে। সকলে বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আপনারা সবাই নামাজ পড়েন কম বেশি? এখানে অনেকে আছে শুধু জুম্মার মুসলিম, কেউ কেউ আছে, আবার কেউ কেউ আছে শুধু বছরে দুবারের মুসলিম। এরকম আছেন? কেউ আছেন নাকি? একদম না। অন্তত পক্ষে যারা শুধুমাত্র ঈদের নামাজ পড়েন, শুধুমাত্র ঈদের নামাজ পড়েন, আর কোন কারণে কেউ মারা গেলে হয়তো আপনি ওই জানাজা নামাজ পড়ার জন্য হয়তো মসজিদে গিয়ে সেই ওয়াক্তের নামাজটা হয়তো পড়েন, এরকম ব্যক্তি যদি কেউ